হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমাদের টপিকস হচ্ছে টিপি-লিঙ্ক ওয়্যারলেস রাউটার কনফিগারেশন। টিপি-লিঙ্ক রাউটারগুলোর মধ্যে এই মডেলের রাউটারটি বর্তমানে বেশ পরিচিত। এর ফিচারগুলো খুবই ভালোই এবং ছোটোখাটো অফিস এনভায়রনমেন্ট বা ছোটোখাটো বাসার ইউজাররা বর্তমানে এই রাউটার দিয়েই তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারে। তো আমরা দেখি এই রাউটারটি কিভাবে কনফিগার করতে হয়। এই রাউটারের টোটাল সর্বমোট 5টি পোর্ট রয়েছে। এর মধ্যে একটি পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কালারের, আমি এখানে মার্ক করে দিয়েছি, এটা WN পোর্ট, না 1 পোর্ট। আমাদের আইএসপি থেকে যেই কেবলের মাধ্যমে আমার কানেকশনটি আসবে এবং যে আইপিটি দিবে আমার আইএসপি, আমি সে আইপিটি এই পোর্টে কনফিগার করব। এবং এইখানে ইয়েলো কালারের দেখতে পাচ্ছেন যে 4টি পোর্ট রয়েছে এই রাউটারের। এই 4টি পোর্টে মূলত কনফিগার করাই থাকে। বাই ডিফল্ট কনফিগারেশনে এখানে একটি ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে। আমার লোকাল ইউজাররা বা আমার পিসি গুলো যখন আমার পিসিগুলো যখন এই রাউটারের এই পোর্টগুলোর সাথে কানেক্ট হবে, তখন ডিএসসিপির মাধ্যমে আমার পিসিগুলো আইপি পাবে। তো আমরা এই রাউটার কনফিগারেশনের জন্য সর্বপ্রথম যে কাজ করব, রাউটারটি পাওয়ার অন করব। পাওয়ার অন করে আমরা এই পোর্টের সাথে, ইয়েলো কালারের যে কোনো একটি পোর্টের সাথে আমরা একটা পিসি বা ল্যাপটপকে কানেক্ট করব। দেখেন আমি কানেক্ট করছি। কানেক্ট করার সাথে সাথেই আমার এখানে চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব, যে দেখব ডিএসসিপির মাধ্যমে আমার এই পিসিটি এই রাউটারের কাছ থেকে আইপি পেয়েছে। তো আইপিটা কি আইপি পেয়েছে তা একটু দেখার জন্য আমরা স্টার্ট মেনু থেকে রানে ক্লিক করব। রান থেকে আমরা এখানে লিখব সিএমডি। তারপর এটা আসার পরে আমরা এখানে লিখব আইপি config/all দিয়ে এন্টার দিলেই দেখবেন এখানে আমার আইপি, আমার গেটওয়ে সব শো করেছে। এই রাউটার থেকে আমাকে, এই রাউটারের ডিফল্ট কনফিগারেশন থেকে যা দিয়েছে তা হচ্ছে আমার এখানের আইপি হচ্ছে এখন 192.168.0.100। হ্যাঁ, আর আমার গেটওয়ে এখানে এই রাউটারের যে কনফিগারেশন আছে, যে ডিফল্ট কনফিগারেশন, সেটা অনুযায়ী 192.168.0.1। তো যাই হোক, আমি এখন এই রাউটারটিকে যখন কনফিগার করব, কনফিগার করার জন্য তো অবশ্যই আমাকে এই রাউটারের ভিতরে ঢুকতে হবে। এর জন্য আমি যে কোনো ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে ব্রাউজারে এই রাউটারের, মানে এই রাউটারের আইপিটা বা আমার যে বর্তমান গেটওয়ে আছে, আমার গেটওয়ে আইপিটা আমরা এখানে অ্যাসাইন করব। তো আমি একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজারে আইপিটা লিখব গেটওয়ে 192.168.0.1 লিখে এন্টার দিলেই দেখবেন আমাদের এই রাউটারে ঢোকার জন্য রাউটারের ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো আমি ইউজার নেম লিখি। এই রাউটারের বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন দিয়ে যখন আমি এটা ওকে দিব, তো আমার এই রাউটারের ভিতরে প্রবেশ করে গেছে। তো আমার যেহেতু এই রাউটারটিকে প্রথম কনফিগার করার প্রয়োজন, সেহেতু আমার স্ট্যাটাস দেখাচ্ছে এরকম। এই রাউটারের ফিচারগুলোর মধ্যে আমাদের সর্বপ্রথমে কাজ করতে হবে যে আমার নেটওয়ার্কটাকে প্রথমে ঠিক মতো কনফিগার করতে হবে। আমি নেটওয়ার্কে ক্লিক করলাম। দেখেন এখানে আমার 1 পোর্ট, হ্যাঁ, 1 কানেকশন টাইপ। আমি আরেকবার একটু পরিচয় করে দিই যে 1 কানেকশন টাইপ মিন্স আমার যে আইএসপি থেকে যে কানেকশনটা আসবে, এসে এই কানেকশনটা তো আমার RJ45 কানেক্টরের মাধ্যমে এই পোর্টেই লাগবে, তাই না? তো আমি বর্তমানে 1 পোর্ট বলতে এই পোর্টের কনফিগারেশনে কাজ করছি। হ্যাঁ, এই পোর্টে। তো ব্রাউজার কোথায়? হ্যাঁ, এখন আমার আইএসপি থেকে আমাকে ধরেন একটা স্ট্যাটিক আইপি প্রোভাইড করেছে, স্ট্যাটিক মোডের, যে 192.168.
10.50। হ্যাঁ, তো ওইটা তো অবশ্যই স্ট্যাটিক মোডের। যদি আমার আইএসপি মাধ্যমে আমার ডাইনামিক আইপি ইয়া করা হতো তাহলে আমি এইভাবে কনফিগার করতাম। যদি দেখা গেছে পিপিওই ইয়া করা হতো তাহলে আমি এইভাবেই কনফিগার করতাম, ইউজার নেম পাসওয়ার্ড দিতাম, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে যখন কানেক্ট করতাম আমার এটা কানেক্ট হয়ে যেত। যেহেতু আমি স্ট্যাটিক মোডে কনফিগার করব সেহেতু আমি এখানে ক্লিক করে স্ট্যাটিক আইপি ক্লিক করব, করলেই এখানে চলে আসবে। তো আমরা এখানে আমার আইপি অ্যাড্রেস, আমার আইএসপি থেকে যে আইপি অ্যাড্রেসটা দিবে, ধরা যাক 192.168.10.150 ধরলাম, এটা আমার ইয়ে থেকে আইএসপি থেকে আমাকে দিয়েছে। আর আমার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0, মানে /24 এর একটি আইপি। যাই হোক, এবার আমার গেটওয়ে হচ্ছে আমার আইএসপির গেটওয়ে 192.168.10.1 আমি দিলাম। আমার প্রাইমারি ডিএনএস, যেহেতু আমার ওয়ান পোর্টে আমি কাজ করছি, আমার প্রাইমারি ডিএনএস হচ্ছে 192.168.10.1, আমার গেটওয়েটাই আমার ডিএনএস। আর আমার অল্টারনেট আরেকটি ডিএনএস আছে, আমি চাইলে এখানে গুগলের পাবলিক ডিএনএসও দিতে পারি 8.8.8.8। এছাড়া আমি আমার আইএসপি থেকে যে ডিএনএসটা আমাকে দিয়েছে আমি সেটাও এখানে সেট করতে পারি। আমি এখানে আমার আইএসপি থেকে প্রোভাইড করা ডিএনএসটাই দিচ্ছি 117.103.80.90। হ্যাঁ, আমার ডিএনএসটা দিলাম, দিয়ে এবার আমার ওয়ান পোর্টের কনফিগারেশনের কাজ শেষ মোটামুটি। আমি এখন সেভ দিলাম। সেভ দিলে আমার এই কনফিগারেশনটি আমার ওয়ান পোর্টে সেভ হয়ে যাবে। এবার আমি যখন মোটামুটি আমার কনফিগারেশনের কাজ শেষ, তো যখনই আমি আমার ওয়ান পোর্টে আমার আইএসপির কানেকশনটি কানেক্ট করব, মানে এইখানে যখন আমরা আইএসপির কানেকশনটি কানেক্ট করব, হয়তো আপনারা চাইলে আগেও এটা কানেক্ট করে নিতে পারেন অথবা পরে কানেক্ট করলে সমস্যা নেই। আমি পরেই কানেক্ট করেছি, দেখেন আমার এখানে সিম্বলটিও চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস আমার এখানে কনফিগারেশনের কাজ শেষ। আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশনে চলে এসেছে। আমি তা ইয়ে করার জন্য আমি একবার পিং করি। দেখেন আমি রিপ্লাই পাচ্ছি। আমি আরেকটু ব্রাউজারে চেক করি, google.com, আমি রিপ্লাই পাচ্ছি। যাই হোক, এই এবং ল্যান পোর্টে দেখেন আমাদের ল্যানের নেটওয়ার্কের ল্যানে যখনই ক্লিক করব দেখবেন যে এখানে একটি ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে। এই সেই সার্ভার, ওইখানে আমার ল্যানের আইপি দেওয়া আছে 192.168.0.1 আর সাবনেট মাস্ক দেওয়া আছে এত। দ্যাট মিনস আমি সাবনেট মাস্ক যেহেতু 255.255.255.0, তার মানে আমি 1 থেকে 255 পর্যন্ত আইপি ইউজ করতে পারবো। আমার এই রাউটারের ভিতরে একটা ডিফল্ট ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে, যার কারণে আমি ডিএসসিপি 192.168.0.100 থেকে 199 পর্যন্ত ডিএসসিপির মাধ্যমে আইপি পাবে। এবার আরেকটা জিনিস খুব লক্ষণীয় একটা ব্যাপার, যে আমার ডিএসসিপি সার্ভারের এখানে যে অ্যাড্রেস লিস্ট টাইম, হ্যাঁ, আমি একটা হোস্ট থেকে বা একটা পিসি থেকে যখনই এই রাউটারের সাথে কানেক্ট হব তখন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আইপি গুলোকে ধরে রাখবে আমার রাউটার। তো সেটা কতটুকু সময় আমি চাইলে এখানে সেই সময়টা মেনশন করে দিতে পারি। এখানে ডিফল্ট আছে 120 মিনিট, তো আমি 120 মিনিটই রাখলাম, 2 ঘন্টার মতো। তো আপনারা চাইলে আরো বড় বেশিও দিতে পারেন। আপনারা
চাইলে একটু বাড়াই দিতে পারেন, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ওইভাবে ক্যালকুলেশন করে মিনিটে কাউন্ট করে এখানে সময়টা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এবার একটু আমরা একটু এই রাউটারের অ্যাডভান্স কিছু টপিকস নিয়ে আলাপ করি। যে দেখেন আমার রাউটারটি এই নামে এখানে শো করছে, যেহেতু এটি একটি ওয়্যারলেস রাউটার, তো ওয়াইফাইয়ের মাধ্যমে আমার এখানে শো করছে ডিভাইসটি। তো আমি আমার এই ডিভাইসটিকে চেনার জন্য সবসময় যেন সহজেই চিনতে পারি, সেটার জন্য আমি এটার খুব সহজ একটা নামকরণ করব। তো আমি ওয়্যারলেস নেটওয়ার্কে ক্লিক করি, ওয়্যারলেস নেটওয়ার্কের নামটা আমি একটু সিলেক্ট করে দিই। ওয়্যারলেস নেটওয়ার্কের নাম আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। ধরেন আমি দিচ্ছি RIC07, হ্যাঁ, আমি RIC07 দিলাম। আর এটা বাই ডিফল্ট সব ওকে আছে, আর কিছু করার দরকার নাই। ওয়ার্নিং, হ্যাঁ, তো আমি এটা সেভ করলাম। আমার নেটওয়ার্কের নেম, আমি আমার ওয়্যারলেস নেটওয়ার্কের নাম আমি RIC07 দিলাম। দেখেন এখানে শো করবে এখন RIC07, এই যে, হ্যাঁ, শো করেছে। যাই হোক, এবার আমি আমার ওয়্যারলেসটার তো আর ওপেন রাখতে পারি না আমার নেটওয়ার্কটাকে, তাই আমি এখানে একটা পিসিআর কি দিব। বাই ডিফল্ট রাউটারে যে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে, যে কনফিগারেশনে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকে তা এরকম। তা আমি আমার এখানে খুব সহজে একটা পাসওয়ার্ড দিতে যাচ্ছি, যেন আমি আমার নেটওয়ার্কে ঢুকতে পারি খুব সহজে। আমি এখানে দিলাম RIC123, হ্যাঁ, 123, RIC123 আমি খুবই কমপ্লেক্স একটা পাসওয়ার্ড আমি আমার টিউটোরিয়ালের জন্য এটা দিচ্ছি, বাট আপনারা প্রফেশনাল লাইফে বা আপনাদের হোম নেটওয়ার্কে যখন কনফিগার করবেন তখন এত সহজ পাসওয়ার্ড দিবেন না আশা রাখি। অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। যাই হোক, আমি আমার পাসওয়ার্ড তাহলে সিলেক্ট করলাম কি RIC123123। ওকে, তো আমি আমার কনফিগারেশনটি সেভ করব এখন। যখন আমি সেভ করব, তো আমার কনফিগারেশন সেভ হয়ে গেছে। আমার পুরো রাউটারের মোটামুটি কাজ কমপ্লিট। আমি এখন আমার রাউটারটি ব্যবহার করতে পারি। আপনারা চাইলে এই রাউটারটার যে লগইন নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এটাও চেঞ্জ করতে পারেন। আমি যেমন অ্যাডমিন এবং অ্যাডমিন দিয়ে লগ ইন করেছি। আপনারা সিস্টেম টুলসে গিয়ে পাসওয়ার্ডের ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে পাসওয়ার্ড শো করবে। এখানে আপনারা আপনারা এখানে ওল্ড ইউজার নেম যা ছিল তা দিবেন, ওল্ড পাসওয়ার্ড যা ছিল তা এখানে সিলেক্ট দিবেন। দিয়ে আপনারা নতুন কোনো ইউজার নেম যদি দিতে চান এটার রাউটারের নামটি রিনেম করার জন্য, নিউ ইউজার নেম, নিউ পাসওয়ার্ড দিবেন। তারপরে কনফার্ম নতুন পাসওয়ার্ডটা দিয়ে সেভ দিলেই আপনার এটার ডিফল্ট কনফিগারেশনে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আজকে টিপি লিঙ্ক রাউটার কনফিগারেশনে এতটুকুই ছিল আমাদের টপিকস। তো আই হোপ আমাদের প্রফেশনাল লাইফে বা হোম এনভায়রনমেন্টে আমরা যখন রাউটার কনফিগার করব, তো তখন সেই ক্ষেত্রে আমার এই টিউটোরিয়ালটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। আমি চেষ্টা করেছি যে আপনাদের কাছে খুব সহজভাবে রাউটারটা কনফিগারেশনের একটা তুলে ধরার জন্য। তো সাথেই থাকবেন, পরবর্তীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আবার আসবো আপনাদের মাঝে। আমি মোহাম্মদ রাজীব হোসেন খান সবার শুভ কামনা করছি।